হ্যালো ভিউয়ার্স, আজকে 32 ইঞ্চি একটা এলইডি টিভির প্রবলেম সলভ করে দেখাবো। তো এটা নো ডিসপ্লে কিন্তু সাউন্ড আছে, কোনো রকম গ্রাফিক্স ডিসপ্লে নেই। মডেল নাম্বার 5080 আসছে ইন্টোর পর। ইন্টোর পর ফিরে এলাম, পাওয়ার এলইডি গ্লো করছে, স্ট্যান্ড বাই রিলিজ করলাম। এরপর আমি স্ক্রিনের ওপর আলতোভাবে আমি প্রেস করছি, কিন্তু কোনো আলোর ফ্ল্যাশিং আসছে না। এরপর আমি টিভিটা ওপেন করে দেখাবো। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে আমি টিভিটা ওপেন করেছি এবং টিভির এটা মাদারবোর্ড। তা মাদারবোর্ডের সঙ্গে তোমার ব্যাকলাইট ড্রাইভার এবং ব্যাকলাইট ড্রাইভার থেকে ব্যাকলাইট সাপ্লাই রয়েছে। তা প্রথমে আমাদের কনফার্ম হতে হবে যে ব্যাকলাইট ঠিক আছে কিনা। সেই জন্য ব্যাকলাইট ড্রাইভার থেকে জ্যাকটা খুলে নিলাম এবং খুলে নিয়ে আমি এখানে একটা ব্যাকলাইট টেস্টার আমি লাগিয়েছি। ব্যাকলাইট টেস্ট করার জন্য আমি একটা ব্যাকলাইট টেস্টার লাগিয়েছি, এর পজিটিভ এবং নেগেটিভ এলইডি গুলোর। তা এরপর আমি পাওয়ার দিয়েছি। তা পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকলাইট ড্রাইভারে রিডিং দিচ্ছে 37.5 এবং ব্যাকলাইটও কিন্তু জ্বলছে। সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাকলাইট কোন জায়গাটায় জ্বলছে এবং তোমরা দেখতেও পাচ্ছ। তবু আমি লাইট অফ করে তোমাদেরকে দেখাবো। এই স্ক্রুড্রাইভারের যে এন্ড পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকলাইটটা জ্বলছে এবং একবার অফ করে আমি অন করব লাইটটা, তাহলে তোমরা বুঝতে পারবে। 37.5 এটা রিডিং দিয়েছি, আমি অফ করে দিয়েছি, আবার অন করলাম। তার মানে এখানে ব্যাকলাইট গুলো ঠিক আছে, ব্যাকলাইটের যে এলইডি আর কি, এলইডি গুলো ঠিক আছে, এলইডি গ্লো করছে, এলইডি কোনো এখানে সমস্যা নয়। তা এখানে কিসের সমস্যা? তা এখানে হচ্ছে ব্যাকলাইট ড্রাইভারের সমস্যা। তা ভিউয়ার্স, তা ব্যাকলাইট ড্রাইভার ভালো আছে কি ভালো নেই সেটা আমি তোমাদের টেস্ট করে দেখাবো। তা সেই জন্য আমি এখানে প্রথমেই হচ্ছে কি, এখানে যে ব্যাকলাইট সাপ্লাই আছে এখানে আমি মিটারের পট দুটো লাগিয়েছি এবং পাওয়ার দিয়ে দেখাবো যে কতটা ভোল্টেজ শো করছে এখানে। তা মিটারের পট দুটো লাগিয়েছি, একটা রেড একটা ব্ল্যাক, একটা পজিটিভ একটা নেগেটিভ পট। তা এরপর আমি তোমাদের দেখো পাওয়ার দিয়েছি, এখানে একটা 19 ভোল্ট মিনিমাম শো করছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু হচ্ছে না পাওয়ার। তা এখানে আমি যখনই পাওয়ারটা অফ করে পাওয়ার দিয়েছি তখন কিন্তু 30 ভোল্টের ওপরে একটা পাওয়ার যায়। দেখো এখানে কিন্তু 24 পয়েন্ট সামথিং এবং সেটা আবার ডাউন হয়ে গেল। আবারও আমি তোমাদেরকে দেখাবো পাওয়ারটা অন করে। তা এখানে 19 ভোল্ট বা 17 ভোল্ট একটা মিনিমাম থাকে, সেটাই হচ্ছে। এবং এটাতে কিন্তু তোমার ব্যাকলাইট জ্বলবে না, এলইডি গুলো জ্বলবে না। তো সেই জন্য আমি আবার কিন্তু পাওয়ারটা দিলাম। তোমরা দেখতে পাচ্ছ 27 ভোল্ট এখানে শো করছে পাওয়ারটা প্রথম যখন দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু আস্তে আস্তে 19 ভোল্ট 17 ভোল্টে চলে আসছে। তার মানে পাওয়ারটা নিয়ে ফার্স্ট টাইম, তারপরে কিন্তু ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু স্ট্যান্ড বাই আসছে না, কেননা সাউন্ড কিন্তু কন্টিনিউ থাকছে। তো সেই জন্য এখানে তিনটে জিনিস রিপ্লেস করার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে। একটা হচ্ছে মাদারবোর্ড যদি আমি রিপ্লেস করি তাহলে তো সমস্যা মিটেই যাবে, আর তার না হলে আমি ইউনিভার্সাল ব্যাকলাইট ড্রাইভার চেঞ্জ করতে পারি।
লাগাতে পারি, অথবা আমি রিপেয়ার করতে পারি বোর্ডটাকে, এবং সেটা সময় সাপেক্ষ। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিভার্সাল ব্যাকলাইট ড্রাইভার বোর্ড। তা এখান থেকে কিন্তু আমরা এইটা যোগ করে যে ব্যাকলাইটটা খারাপ আছে, ব্যাকলাইট ড্রাইভারটা খারাপ আছে, তার পরিবর্তে আমরা এই ইউনিভার্সাল ব্যাকলাইট ড্রাইভারটাকে লাগিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারি। তা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5টা পয়েন্ট রয়েছে, সরি 4টে পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে দুটো পিন, প্রথম যে দুটো পিন সেটা হচ্ছে ইন, মানে ভোল্টেজ ইন, মানে 12 ভোল্টেজ ইন হয় এটা, এবং তারপরের পিনটা রয়েছে এই যে এটা এনেবল পিন, অর্থাৎ এনেবল পিনে 5 ভোল্ট সাপ্লাই আমরা ইনপুট করব। আর তারপরেরটা রয়েছে একটা ডিম, এটা আমরা দরকার নেই, এই লাইনটা আমরা কেটে দেব। তারপরে শেষের দুটো যে পিন আছে, সেই শেষের দুটো পিন হচ্ছে গ্রাউন্ড পিন। তা এই কানেকশনগুলো আমরা মাদারবোর্ড থেকে তুলে নেব, তুলে নিয়ে এই কানেকশনগুলো করব, এবং তারপরে আমাদের পরবর্তী স্টেজে আমরা গিয়ে দেখব যে সমস্যার সমাধান হলো কিনা। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদারবোর্ড। তা প্রথমে হচ্ছে ফার্স্ট টাইম হতে আমাদের যেটা করতে হবে সেইটা হচ্ছে এই যে জ্যাকটা রয়েছে, ব্যাকলাইট সাপ্লাই যে জ্যাকটা রয়েছে, সেই জ্যাকটাকে আমরা ওপেন করে দেব ফার্স্ট টাইম। তারপরে আমাদের হচ্ছে ইউনিভার্সাল বোর্ডে যেটা সাপ্লাই দিতে হয় আর কি, সেটা হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই। যে এই যে জ্যাকটা দেখতে পাচ্ছ তোমরা, এই জ্যাকটা থেকে আমরা পজিটিভ এবং নেগেটিভ 12 ভোল্ট সাপ্লাই আমরা ইউনিভার্সাল বোর্ডকে দেওয়া হবে। এবং আর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এনেবল ভোল্টেজ। এনেবল ভোল্টেজটা দিতে গেলে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, কেন সরাসরি যদি আমরা 5 ভোল্ট দিয়ে দিই এনেবল, তাহলে কিন্তু ব্যাকলাইটটা জ্বলে থাকবে। হ্যাঁ, তা সেই জন্য আমরা এমনভাবে করতে হবে, স্ট্যান্ড বাই রিলিজের পর 5 ভোল্টটা আমরা কালেক্ট করব। তো এখানে যে ব্যাকলাইট ড্রাইভারের যে আইসিটা ব্যবহার করা হয়েছে, তা এখান থেকে আমরা ওই 5 ভোল্টটা নেব। তা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে আইসিটা রয়েছে আর কি, সে আইসিটা 8 পিনের আইসি। তা এর 6 পিন, অর্থাৎ পিন নাম্বার 6 হচ্ছে এর হচ্ছে এনেবল পিন, এবং এখান থেকে আমরা একটা তার সংযোগ করে ওই ইউনিভার্সাল ড্রাইভারের সঙ্গে আমরা যোগ করে দেবো এনেবল ভোল্টেজটা। তার কারণ হচ্ছে প্রথম আমরা যখন অন করব সেটটা, তখন স্ট্যান্ড বাই থাকে, সেই স্ট্যান্ড বাই অবস্থায় কিন্তু এখান থেকে কোনো ভোল্টেজ আউট হয় না, এনেবল ভোল্টেজটা আউট হয় না। কিন্তু যখন আমি স্ট্যান্ড বাই রিলিজ করছি, সেই মুহূর্তে কিন্তু এখান থেকে 5 ভোল্টটা রিলিজ হবে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি ব্যাকলাইট ড্রাইভার অন হবে এবং ব্যাকলাইট জ্বলতে থাকবে। এটাই হচ্ছে সিস্টেম। আর অন্য জায়গা থেকে যদি আমি 5 ভোল্ট নিই, তাহলে স্ট্যান্ড বাই অবস্থায় কিন্তু ব্যাকলাইটগুলো জ্বলতে থাকবে, সেক্ষেত্রে ব্যাকলাইটগুলো বেশি দিন যাবে না। তা এরপরে আমি তোমাদের কানেকশনগুলো দেখিয়ে দিই, তাহলে তোমাদের কাছে জিনিসটা আরো সহজ হবে। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কানেকশন করেছি। তা কিভাবে কানেকশন করলাম সেটা তোমাদেরকে আর একটু বুঝিয়ে দিই। তা এটা হচ্ছে ইউনিভার্সাল ব্যাকলাইট ড্রাইভার। এবারে প্রথমে বলেছিলাম যে এই যে রেড ওয়্যারটা রয়েছে এখানে, এই রেড ওয়্যারটা হচ্ছে পজিটিভ সাপ্লাই, এবং এখানে যে ব্ল্যাক ওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ সাপ্লাই।
পজিটিভ আর নেগেটিভ সাপ্লাই ফার্স্ট টাইম দিতে হয়। সেটা কোথা থেকে দিচ্ছি, সেটা হচ্ছে মাদারবোর্ডের এখানে একটা পয়েন্ট করা আছে, একটা জ্যাক করা আছে, সেই জ্যাকে আমি সোল্ডারিং করে এখানটা করে নিয়েছি। তা প্রথম হচ্ছে কি পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দেয়া হলো। তারপরে হচ্ছে যেটা করা হয় এনেবল ভোল্টেজ। এই যে ইয়েলো ওয়্যারটা রয়েছে, এই ইয়েলো ওয়্যারটা হচ্ছে এনেবল ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। এখানে যে ওল্ড ব্যাকলাইট ড্রাইভার আছে, এখানে একটা 8 পিনের আইসি আছে, সেই আইসি 6 নাম্বার পিনটা হচ্ছে এনেবল পিন, এবং ওই 6 নাম্বার পিনের সঙ্গে আমি এই ইয়েলো ওয়্যার অর্থাৎ এনেবল পিনের কানেকশনটা করে নিলাম। তাহলে হয়ে গেল। এরপরে থাকছে যে ব্যাকলাইট সাপ্লাই। এবার এখানে অনেক জ্যাক রয়েছে, তার মধ্যে যে জ্যাকটা মিলবে, এখানে একটা জ্যাক রয়েছে, এই জ্যাকটা হচ্ছে এখানে হচ্ছে ব্যাকলাইট সাপ্লাই, এর পজিটিভ এবং নেগেটিভ আছে, এবং সেইটা বোর্ডে কানেকশন করা আছে, পজিটিভ এবং নেগেটিভ মার্কিং করা থাকে। সেইটা থেকে আমরা বুঝে যাব যে কোন দিকে কোন কানেকশনটা হবে। তাহলে এই হচ্ছে কানেকশন। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কানেকশনটা। এবার তোমাদেরকে আমি এটাকে পাওয়ার অন করে ব্যাকলাইট ড্রাইভারটা কাজ করছে কিনা, বা সাপ্লাই আসছে কিনা, বা ব্যাকলাইট অন হচ্ছে কিনা, সেটা আমি তোমাদেরকে এর পরবর্তী স্টেজে দেখাবো। তো ভিউয়ার্স, তোমাদের তো আমি সমস্ত ওয়্যারিংগুলো কমপ্লিট করা দেখিয়েছি। এরপর আমি মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজটা মেজার করে তোমার দেখাবো। তা ইউনিভার্সাল বোর্ডে যে জ্যাকটা লাগানো ছিল 12 ভোল্ট এনেবল ভোল্টেজ এবং গ্রাউন্ড, ওই জ্যাকটা আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি পাওয়ারটা অন করেছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, তোমার 12 ভোল্ট পারফেক্ট দেখাচ্ছে রেড ওয়্যারে, এবং পাশের যে ওয়্যারটা আছে সেটা হচ্ছে এনেবল ওয়্যার অর্থাৎ ইয়েলো ওয়্যার। তা ভিউয়ার্স, এখানে একটা ভোল্টেজ কিন্তু থাকে, সেই ভোল্টেজটা আমি আগেই বলেছি যে 4.5 ভোল্ট, না 5 ভোল্ট, এখানে হচ্ছে 4.9 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্ট সাপ্লাই থাকে এখানে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ। আর একটা হচ্ছে গ্রাউন্ড থাকে। তাহলে আমাদের কানেকশন কমপ্লিট, এবং আমরা ভোল্টেজটা মেজার করেও দেখে নিয়েছি। এবার পাওয়ারটাকে অফ করে জ্যাকটাকে লাগিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, আবারও পাওয়ার অন করছি। পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকলাইট জ্বলতে শুরু করবে, সেটা তোমাদের দেখাচ্ছি। তা ভিউয়ার্স, তোমরা দেখো যে ব্যাকলাইট কিন্তু জ্বলছে। জায়গাটা দেখায়, এখানে দেখো হোয়াইট হয়ে আছে, এটা কিন্তু ব্যাকলাইটটা জ্বলছে। এরপর চালু অবস্থায় আমি আবার ইউনিভার্সাল বোর্ডের 12 ভোল্টের সাপ্লাই দেখিয়ে দিলাম, এবং পাশে যে এনেবল ভোল্টেজটা, এটা কিন্তু আর 5 থাকবে না, এটা 1.2 হয়ে গেছে, অর্থাৎ ড্রপ হয়ে গেছে। যখন কাজ করবে তখন এটা ড্রপ হয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইউনিভার্সাল বোর্ড কিভাবে লাগানো হয়। যদিও তোমরা জানো অনেকেই, তবু যারা নতুন তাদের পক্ষে এটা অনেক সুবিধাজনক এবং হেল্পফুল হবে আশা করছি। তা এরপর আমি তোমাদের স্ক্রিনে নিয়ে যাব। তা ভিউয়ার্স, তোমাদেরকে আমি স্ক্রিনে নিয়ে এলাম। তা তোমরা দেখতে পাচ্ছ পিকচার এসে গেছে, এবং পিকচারটা পরিষ্কার দেখা যাচ্ছে। তা আশা করি আজকে ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমাদের এটা খুবই কাজে লাগবে। The problem is solved, set is okay. ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে,
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।